আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমরা শুরু করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হল বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে অনুশীলনীমূলক কাজটি রয়েছে, এই অনুশীলনী কাজটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা দেখে নেই এই অনুশীলনী কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে। নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময়। চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি। শিক্ষার্থীরা, তার মানে এখানে আমাদের কাজটি হলো হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে আত্মপরিচয় গড়ে উঠেছে এবং এই মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময়। আমাদের কাজটি হলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লেখা। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে একটি নমুনা প্রতিবেদন দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে তোমরা প্রতিবেদনের তারিখটি উল্লেখ করবে, শ্রেণী শিক্ষক, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি উল্লেখ করবে। প্রতিবেদনের বিষয়টি হলো বাংলা অঞ্চলের মানুষের অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবন করে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিত করা। জনাব, আপনার নির্দেশনা এবং সংগৃহীত তথ্যাবলীর আলোকে বাংলা অঞ্চলের নানান ধারায় মানুষের মিলন ও মিশ্রণের অনন্যতা ও বৈচিত্র্য নিয়ে আমার তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি। এখানে প্রতিবেদনটির শিরোনাম হলো বাংলা অঞ্চলের বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগড়নের মানুষের নাম চিহ্নিতকরণ। বাংলা একটি সুপ্রাচীন জনপদ। বাংলা অঞ্চলের রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। আর এই ইতিহাস সমাজ কিংবা সাংস্কৃতিক প্রেক্ষাপট রচিত হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করছে এই অঞ্চলের মানুষ। আমাদের পাঠ্য বই থেকে আমরা জানতে পেরেছি প্রাক সাধারণ অব্দ প্রায় 3000 বছর পূর্ব থেকে বিভিন্ন ভাষাগোষ্ঠী এবং দেহগড়নের মানুষ বাংলায় বসবাস করছে। এদের মধ্যে আর্য, অস্ট্রিক, দ্রাবিড় উল্লেখযোগ্য। এই জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংমিশ্রণেই আজকের এই সংকর বাঙালি জাতির আবির্ভাব ঘটেছে। প্রথম জাতিগোষ্ঠীটি হলো অস্ট্রিক। বিস্তারিত এই বিষয়গুলো তোমরা তোমাদের খাতায় নোট করে নিবে। এরপর দ্রাবিড় জনগোষ্ঠী, এরপর আর্য, এরপর নিগ্রোয়েড ও মঙ্গোলয়েড, এরপর অন্যান্য আরও বিভিন্ন জাতির আগমন। 1300 সাল বা সাধারণ অব্দের শুরুর দিকেই বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানদের আগমন ঘটে। তারা বাংলার উত্তর পশ্চিম দিকের একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর থেকে বিভিন্ন এলাকা থেকে বাংলার বিভিন্ন অংশে নানান মতধারার যোদ্ধা, বণিক, ধর্মপ্রচারক, পীর, দরবেশ, সুফি সাধকদের আগমন ঘটে। ত্রয়োদশ শতকের পর থেকে আরব, পারস্য, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলায় এসে বসতি স্থাপন করেন, তারা সেসব ভূখণ্ড থেকে নিয়ে আসেন নতুন কিছু সামাজিক বিশ্বাস, রীতিনীতি এবং সাংস্কৃতিক উপাদান। 16 শতকের শেষ ভাগ থেকে বাংলায় মোগল শাসকদের আগমন ঘটে। তারা বাংলার বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং শতকের গোড়ার দিকেই তা বাংলা অঞ্চলের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তার লাভ করে। 15 শতকের শেষ ভাগে বাংলা অঞ্চলে ইউরোপীয় বণিকদের নতুন করে আগমন শুরু হয়। 18 শতকের মধ্যভাগে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ বণিকেরা আঞ্চলিক বাংলার ব্যবসা বাণিজ্যের প্রধান অংশগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা অধিকার করে। বাংলা অঞ্চলের মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে নতুন এক পরিবর্তন সূচিত হয়।
পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আর্যসহ উপরে উল্লেখিত বিভিন্ন ভাষাগোষ্ঠীর বিভিন্ন ধারা ও উপধারার মানুষ নানান পরিচয়, যেমন মৌর্য, কুষাণ, হুন, গুপ্ত, আরব, জবন, তুর্কি, আফগান, পারসিক, তাজিক, মোগল, ওলন্দাজ, ইংরেজ, ড্যানিশ, রাজপুত প্রভৃতি ধারণ করে বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রবেশ করেছে। অপেক্ষাকৃত আগে বসতি স্থাপনকারী জনধারার সঙ্গে মিশে গিয়ে একটি বৈচিত্র্যময় ও বহুমাত্রিক সমাজ সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে, যার নাম বাঙালি জাতি ও বাঙালি সংস্কৃতি। এখানে তোমরা তোমাদের নামটি উল্লেখ করবে, আর এখানে প্রতিবেদন লেখার তারিখটি উল্লেখ করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৬৮ পৃষ্ঠার অনুশীলনী কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।